হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি তৈরি করেছি গরম গরম পুড়ে ঠাসা কড়াইশুঁটির কচুরি। আমরা বাঙালিরা কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু খুবই ভালোবাসি, আর এই কড়াইশুঁটির কচুরি শীতকালে কিন্তু খুবই টেস্টি লাগে। চারিদিকেই অনেক কড়াইশুঁটি ফ্রেশ পাওয়া যায়, তো সেই ফ্রেশ কড়াইশুঁটি দিয়েই আমরা আজকে কড়াইশুঁটির কচুরি খুব সহজভাবে তৈরি করব। তার সাথে যদি থাকে ছোট আলুর কষা কষা আলুর দম, তাহলে তো কড়াইশুঁটির কচুরি খাওয়া জমে যাবে। কড়াইশুঁটির কচুরি তোমরা টিফিনে, ডিনারে, লাঞ্চে খেতেই পারো। চলো এখন দেখে নেওয়া যাক কড়াইশুঁটির কচুরি করতে কি কি লাগে আর কিভাবে তৈরি করি। আমি এখানে প্যাকেটের খোলা ছাড়ানো কড়াইশুঁটি নিয়েছি 250। তোমরা খোলা শুদ্ধ কড়াইশুঁটি নিয়ে ছাড়িয়ে নিতে পারো। তারপর ধুয়ে নিয়েছি। এরপর কড়াইশুঁটিগুলোকে আমরা মিক্সির জারের মধ্যে নিয়ে বেটে নেব। এর মধ্যে আমরা দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে দেব একটু আদা থেতো করা, আর দেব সামান্য একটু লবণ, আর দেব হাফ চামচ চিনিটা কিন্তু অ্যাড করবে, তাহলে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর 1 চামচ ঠিক জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। বেশি জল দিলে কিন্তু আমাদের কড়াইতে যখন আমরা এটা টানাবো তখন কিন্তু সময় লাগবে বেশি। এরপর সাদা তেল আর ঘি মিশিয়ে আমি অ্যাড করেছি কড়াইতে। গরম হওয়ার পর জিরে ফোড়ন আর অল্প একটু হিং দিয়েছি। হিং দিলে কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু খুবই ভালো। এরপর পেস্টটা আমরা কড়াইতে দিয়ে নেব, আর লো ফ্লেমে এটাকে শুকনো করে নেব। পুরটা যাতে শুকনো হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জলজলে হলে আমরা কিন্তু লুচির মধ্যে যখন ভরবো পুরটা, তখন কিন্তু বেরিয়ে যাবে বেলার সময়। তারপর আমি এখানে দেব 1 চামচ ছাতু দিলে খুব তাড়াতাড়ি জলটা কিন্তু টেনে যাবে, আর পুরটা খেতেও টেস্ট হবে। এইভাবে আমি 5-7 মিনিট ধরে জলটা শুকনো অবধি অপেক্ষা করব। দেখো ঠিক এই রকম শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে যাওয়ার পর আমরা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। মণ্ডটা এইরকমই শুকনো হবে, ঠিক ঠান্ডা হলে আর একটু শুকনো হবে। এরপরে আমি একটা বাটির মধ্যে ময়দা অ্যাড করব। ময়দা আমি এখানে 1.5 কাপ অ্যাড করছি। তোমরা পুরো ময়দা দিয়েও করতে পারো, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারো। 1.5 কাপ ময়দার পরে আমি এখানে হাফ কাপ আটা অ্যাড করব। ময়দা আর আটা মিশিয়েই আজকে আমি কচুরিটা তৈরি করব। এরপরে আমি দেব 2 চামচ সুজি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়, আর একটু মুচমুচেও হয়। আর দেব 1 চামচ পাউডার সুগার, আর অল্প সামান্য নুন দিয়ে ভালো করে শুকনো এগুলোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে সানফ্লাওয়ার অয়েল বা তোমরা ঘিও অ্যাড করতে পারো। আমি 3 চামচ মতন দেব, আর এগুলোকে সব একসাথে শুকনো করে মেখে নেব। যত মাখবো তত কিন্তু খাস্তা কচুরি তৈরি হবে। তো এইভাবে আমি যেভাবে মাখছি ঠিক সেইভাবেই তোমরা আগে শুকনো হাত দিয়ে ঘষে এরকম তৈরি করে নেবে। তারপর মুট করবে। যখন দেখবে এটা ভাঙছে না, তখন মনে করবে আমাদের এটা ঠিক হয়েছে মাখাটা। এরপর আমি ঈষদ উষ্ণ জল নেব 1 কাপ, অল্প অল্প করে জল দেব, আর আমরা আটাটাকে মেখে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়েছি, আমার হাফ কাপ জল লেগেছে। তো এবার খুব ভালো করে ঠেসে নিতে হবে। যত ঠাসবো তত কিন্তু কচুরি আমাদের মুচমুচে হবে ও টেস্টি হবে। এবার ভালো করে মেখে এরপরে একটু সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে রেখে দেব। মাখাটাকে আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। আবার একটু হাতে দিয়ে ভালো করে একটু ঠেসে মেখে নেব। এবার যে পুরটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা একটু করে মাখার থেকে অল্প অল্প করে ছোট করে গোলা করে নেব। তোমরা বড় বড় গোলাও করতে পারো বা মাঝারি সাইজের গোলাও করে নিতে পারো। ঠিক আমি এইভাবে হাত দিয়ে গোল করে হাত দিয়ে এরকম টুপির মতন একটা তৈরি করে নেব। এই মাঝখানে আমরা পুরটাকে দেব। তোমরা ছোট বেলেও তার মধ্যে বেলে নিয়ে তারপর মধ্যেও পুর তোমরা অ্যাড করতে পারো। ঠিক আমি যেভাবে করছি তোমরা সেভাবেও করে নিতে পারো। এভাবে করলে কিন্তু খুবই সহজ হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা গোলাকে আমরা হাত দিয়ে গোল করে ঘুরিয়ে এরকম টুপির মতন তৈরি করে তারপর তার মাঝখানে আমরা পুরটা একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। যেহেতু কড়াইশুঁটির কচুরি পুরটা একটু বেশিই দিতে হয়। ভালো করে এরকমভাবে হাত দিয়ে করে আবার এরকমভাবে প্রত্যেকটা গোলাকে এইভাবে তৈরি করে নেব আমরা। এইভাবে সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে। তো এবার আমি বেলে নেব। ঠিক সামান্য একটু তেল দিয়ে, তারপর আমি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো ছোট করে হালকা হাতে বেলতে হবে। বেশি চাপ দিলে ভেতরে থেকে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। ছোট করে আমি বেলে নিচ্ছি।
খুব বড় করে বেলার প্রয়োজন হবে না, যদি বড় হয় তাহলে গোলাটাও কিন্তু আমাদের বড় করে নিতে হবে, না তো ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। দেখো সবগুলোই আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমরা এগুলোকে ভাজবো। তার জন্য সানফ্লাওয়ার অয়েল দিয়েছি কড়াইয়ের মধ্যে, বেশ কিছুটা গরম হয়ে যাওয়ার পর একে একে দেব আর এপিট ওপিট করে আমরা ভেজে নেব। ভাজবার সময় কিন্তু যদি পুর বেরিয়ে যায় তাহলে কিন্তু তেলের মধ্যে পুর বেরিয়ে যাবে। এইভাবে একটা একটা করে দিয়ে লো ফ্লেমে খুব আগে তেলটাকে গরম করে নিতে হবে, এইভাবে ফুলে উঠবে। প্রত্যেকটা কচুরিকে আমরা এইভাবেই ভেজে নেব। সব কচুরিগুলো আমার এখন ভাজা হয়ে গেছে, দেখতেই পেয়েছো। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের যদি আজকের এই কড়াইশুঁটির কচুরির ভিডিওটা ভালো লেগে থাকে, তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা বাড়িতে একবার শীতকালে এইভাবে কড়াইশুঁটির কচুরি করে দেখতে পারো, খুবই টেস্টি হয়। আর বাড়ির সকলেই এরমভাবে কড়াইশুঁটির কচুরি করে দিলে সকলেরই খুব ভালো লাগবে। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।